হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি ভালো। আমার আজকের রেসিপি হচ্ছে কফি পুডিং রেসিপি। এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুবই মজা লাগে। তার মধ্যে যদি হয় কফি পুডিং তাহলে তো কথাই নেই। এই কফি পুডিংটা দেখতে যেমনটা আকর্ষণীয়, খেতেও কিন্তু ভারী মজা। আর এই কফি মিল্ক পুডিংটা কিন্তু কফি লাভারদের খুব পছন্দ হবে। আর যারা কফি পছন্দ করে না তাদেরও খুব ভালো লাগবে খেতে। তো শুরু করা যাক। প্রথমেই আমি কফির জেলোটা তৈরি করব। তার জন্য লাগবে 2.5 কাপ নর্মাল পানি। এখন দিব 1 চা চামচ কফি পাউডার। এখানে যে কোনো কফি চাইলে দিতে পারেন। আমি কিন্তু চুলাটা অন করিনি। এখন দিব 1 চা চামচ আগার আগার পাউডার এবং সবশেষে দিব 1 কাপ চিনি। এখন আমি চুলাটা অন করে দিব। আগার আগার পাউডার কিন্তু কখনো গরম কোনো কিছুর সাথে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু দলা ধরে যাবে। যে কোনো তরল খাবার বা ডেজার্ট জমানোর জন্য কিন্তু এই আগার আগার পাউডার ব্যবহার করতে হয়। এটা আপনারা খুব সহজেই যে কোনো সুপার শপ বা বড় কোনো দোকানে পেয়ে যাবেন। আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল দিয়ে নিব। 2 থেকে 3টা বলক আসলে আমি চুলাটা অফ করে দিব। এর থেকে বেশি জাল করলে কিন্তু এই মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে যাবে। চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই মিশ্রণটা যে পাত্রে সেট করবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে, কারণ এটা খুব দ্রুত জমে যাবে। আমি যেই পাত্রে সেট করব সেটাতে ঢেলে নিয়েছি। এরপরে এটাকে একটা সাইডে রেখে দিব। 10 মিনিটের মধ্যে সুন্দর সেট হয়ে যাবে। জেলোটা যখন সেট হয়ে গেছে তখন আমি একদম ছোট আর কিউব করে কেটে নিব। এখন আমি মিল্কটা রেডি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ র মিল্ক অর্থাৎ কাঁচা দুধ এবং হাফ কাপ নর্মাল পানি। দিচ্ছি 1 চা চামচ কফি, 1 চা চামচ আগার আগার পাউডার এবং সবশেষে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে পারফেক্ট টেস্টের জন্য আমি 1 কাপ চিনি দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে চুলাটা অন করে দিব। মিশ্রণটা অনবরত নাড়তে হবে যেন লেগে না যায়। সেমভাবে 5 থেকে 6 মিনিটের মতো নাড়তে থাকবো এবং 2 থেকে 3টা বলক আসলে চুলাটা অফ করে দিব। অনেক বেশি জাল দিয়ে এই মিশ্রণটা ঘন করা যাবে না। পুডিংটাকে আমি এইরকম একটা মোল্ডের মধ্যে সেট করে নিব। তাই আগে থেকে তৈরি করে রাখা জেলোটাকে এখানে দিব। আমি জাল করে রাখা মিল্কটাকে দিয়ে দিব। ব্যাস, আর কিছুই করতে হবে না। এই মোল্ডটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। আর 30 মিনিটের মধ্যেই ভালোভাবে সেট হয়ে যাবে। চাইলে আপনারা নর্মাল টেম্পারেচারে আসার পর নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন। এতেও কিন্তু ভালো করে সেট হয়ে যাবে। এখন একটা নাইফ দিয়ে ভালো করে চারপাশে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি পাতলা পাতলা করে কেটে নিব। প্রচুর গরমে অবশ্যই এই রিফ্রেশিং কফি পুডিংটা একবার বানিয়ে খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।